কেউ আপনাকে দিন প্রচারের জন্য জায়গা ছেড়ে দেবে না। নিজের জায়গা নিজেকে তৈরি করে দিনের প্রচার প্রসার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর এই দাওয়াতি কাজে বাধা আসবেই। কথা বলেন এখানে নবীরা দাওয়াত দিতে গিয়ে যদি পাথর খায়, নবীরা দাওয়াত দিতে যদি জেল জুলুমের নির্যাতনের শিকার হয়, আপনার আমার ভাগ্যেও এগুলো জুটবে। কথা বলেন ঠিক কিনা? একই কালেমার দাওয়াত, কেউ দাওয়াত দিয়া মুরগির রান খায়, মোটা হাদিয়া পায়, আবার একই কালেমার দাওয়াত দিতে কেউ গিয়ে বছরের পর বছর জেলখানা রুটি খায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বোঝা যায় হক কথা বলতে গেলে বিপদ আসবে। আপনার কথা শুনে বাতিল খেপে উঠবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম, ইসলামের অবস্থা সবসময় ভালো না। পুরো পৃথিবীর দিকে তাকায় দেখেন, জালেমদের টার্গেট হলো একটা, ইসলাম আর মুসলমান। কথা বলেন, টুপি দেখে না, দাড়ি দেখে না, পাঞ্জাবি দেখে না, ওদের টার্গেট একটাই, মুসলমান কিনা। কথা বলেন না কেন? এই জন্য এক সময় আমাদের দেশে এক শ্রেণীর মানুষ চিন্তা ভাবনা করেছিল, না ওনাদেরকে ধরতেছে, আমাদের কিছু হবে না। কথা কন না কেন? শোনেন, যদি মাদ্রাসা থেকে নিয়ে যেতে পারে, কয়দিন পর মসজিদ থেকে নিয়ে যেতে পারে, এরপরে আবার খানকা থেকেও নিয়ে যাবে। অপেক্ষা করো, কারো দুর্দিন দেখে ইনসাল করো না, হাসি তামাশা করো না, ওই দুঃখ তোমার ভাগ্যেও। কারণ এদিক শিয়াল কি জানে কোনটা চেয়ারম্যানের মুরগি আর কোনটা গরিবের মুরগি? ওর কামই হলো মুরগি খাওয়া। বাতিলদের টার্গেট তাই, কে কালো মুসলমান, কে ধলা মুসলমান, কে কোন দল, কওমিনা আলিয়া, ওগুলো দেখবে না। ওরা যখন মুসলমান মারা শুরু করবে, পাইকারি হারে মারবে। কথা কন ঠিক না? এই জন্য ঐক্যবদ্ধ হন, ঐক্যের প্রাচীর গড়ে তোলেন, সবাইকে একতাবদ্ধ হওয়া লাগবে। কথা বলেন না কেন? একটা ঐক্যের প্রাচীর যদি আমরা নির্মাণ করতে পারি, এই দেয়ালে বাতিল শক্তি আঘাত খেয়ে ছিটকে পড়বে। কথা কন ঠিক না? আর যতদিন পর্যন্ত আমরা ছিন্ন বিচ্ছিন্ন থাকব, বিভিন্ন দল আর গড়তে বিভেদ করে পার্থক্য হয়ে যাব, বিশ্বাস করেন আপনি একা এক জায়গায় দাঁড়িয়ে আছেন, আপনাকে নিয়ে যেতে সময় লাগবে না। কিন্তু আপনি একা দাঁড়িয়ে থেকে ওখানে যদি 1000 জন, লক্ষ জনকে নিয়ে দাঁড়িয়ে থাকেন, আপনার দিকে হাত দিতে ওরা ভয় পাবে। কথা বলেন ঠিক না? এজন্য আসেন, ভেদাভেদ ভুলে সবাই আমরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করি। এদেশে কোরআন আর সুন্নাহ প্রতিষ্ঠিত করার জন্য মসজিদ থেকে বেরিয়ে, মাদ্রাসা থেকে বেরিয়ে, খানকা থেকে বেরিয়ে সবাই এক সুরে কথা বলি। কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুন। জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হইতেছেন? সামনের দিকে যাব। তাহলে নবী কি বলে? বেলাল, এখন ইসলামের অবস্থা ভালো না, কালেমা পড়েছে, কথা প্রকাশ করা যাবে না। চিন্তা করেন, কালেমা পড়েছে, মুসলমান হয়েছে, এ কথা বলাও যাবে না, তাহলে পরিবেশটা কেমন ছিল? আপনার আমার জীবনে এরকম পরীক্ষা আসছে? মুরব্বী যেই শুনছে মুরল বাজারে মিছিল বের হয়েছে, সাইকেল ঘুরে কয় বাবা আমি ওগুলোর মধ্যে নাই। কথা কন না খেয়া? এই হলো আমাদের ইমানের অবস্থা। যদি বলা হয় দাড়ি দেখে ধরতেছে, কয় এ ছেলুনালা মারিয়ে দে তাড়াতাড়ি। বাপরে বাবা, আমার এত নবীর সুন্নত পালন করার দরকার নাই, আমরা এইরকম মুসলমান হয়ে গেছি। কথা কন ঠিক না? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। হযরতে বেলাল ডেকে বলে, নবী গো, যেই বেলালের জীবনের কোনো দাম নাই, একদিন আমার মনিব উমাইয়ার কাছে বলেছিলাম, উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। আমার মনিব উমাইয়া ডেকে বলেছে, বেলাল রে, ওই উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো হাফসি কালো বেলালের দাম আমার কাছে নাই। তোরে বলেন নাউজুবিল্লাহ। ও নবী, আপনি শুধু দোয়া করেন আমি যেন কালেমার পথে, ইসলামের পথে টিকে থাকতে পারি। বলেন আল্লাহু আকবার। হযরতে বেলাল লম্বা সময় নবীজির দরবারে কাটাইয়া চলে আসলেন। পরের দিন সূর্য উদয় হয়েছে। আকাশের সূর্য উদয় হওয়ার পর হযরতে বেলাল আর দরজা খোলে না। অন্য চাকর বাকরে যারা আছে ওরা ওমরের কাছে যা বলে, ও আমাদের নেতা উমাইয়া এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, উর্দুম্বা ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করে নাই, তাই নাকি? বলে হ্যাঁ। এইবার ওমাই এমনি তো বেলালকে দেখতে পারে না, তার উপর আবার নালিশ। এইবার দরজা ধাক্কায়, বেলাল দরজা খোল, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে। যখন দরজা খুলে গেছে, তখন হযরতে বেলাল যেদিন কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই দিন উমাইয়া তাকায় দেখে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার।
এইবার উমাইয়া ডেকে বলে, এ চাকরের দল, আমার বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা পরিষ্কার করছে, তাকায়া দেখো একটা উদ্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজে চলে যাও, যাও। এই কথা বলে ওদেরকে তাড়াইয়া দিলেন। এইবার বেলাল এক জায়গায় মাথা নিচু করে কি যেন ফিস ফিস করে পড়তেছেন। এইবার কাছে যা হালকা করে ধাক্কা মারছে, যখন বেলালের জবান দিয়ে আল্লাহ পাকের কালেমার আওয়াজ বের হয়েছে, তখন বলেন আল্লাহু আকবার। বেলালের কণ্ঠে কালেমার শোনার পর ওর মাথায় মনে হয় আকাশ ভেঙে পড়ছে। এইবার দেখে বলে, বেলাল রে, তুই কি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামের কালেমা গ্রহণ করেছিস? তুই কি মুসলমান হয়েছিস? হযরতে বেলাল ডেকে বলে, উমাইয়া, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলে না তারা। জোরে কোন মারহাবা। আমি গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রাইখা কালেমা পড়ে মুসলমান হয়েছি, বলেন আল্লাহু আকবার। নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা যখন শুনতে পেরেছেন বাজানো আমার, এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল রে, উদ্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরত বেলাল ডেকে বলে, উমাইয়া, দুনিয়ার পার্থিব সম্পদ দিয়া বেলালের ঈমান কেনা যাবে না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুনাফিকেরা সকাল বিকাল ঈমান বিক্রি করতে পারে, কিন্তু বিলালের মতো খাঁটি ঈমানদার হাসতে হাসতে বুলেটকে গোলাপের পাপড়ি হিসাবে গ্রহণ করবে। এরপরে বাতিলের কাছে, বাতিলের সম্পদের কাছে মাথা নত করতে পারে না, পারে না, পারে না। কথা বলে ঠিক কিনা? একজন খাঁটি ঈমানদারের ঈমান কখনো কেনা যায় না। কথা বলেন না কেন? কেনা যায়? কেনা যায় না। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। হযরতে বেলাল এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল রে, আমার বড় নেতা আবু জেহেলকে খবর দেব। এই কথা যখন বলেছে, হযরতে বেলাল দেখে বলে, ও উমাইয়া, বড় নেতা ছোট নেতা কোন নেতাকে এখন গোনার টাইম নাই। মারহাবা কবেন না? কোন আবু জেহেলকে আমি ভয় পাই না, আপনি ডাক দিতে পারেন, কোনো সমস্যা নাই। এইবার উমাইয়া চলে গেছে আবু জেহেলের বাড়িতে, যায় বলে, নেতা সর্বনাশ হয়ে গেছে, আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে, যা, বাড়িতে যা, আমি আসতেছি। কয়েকটা ক্যাডার মাস্তান ছোট ছোট চামচে থাকে, বোঝেন না, ওদেরকে সঙ্গে নিয়ে চলে আসছে উমাইয়ার বাড়িতে। আইসা বলে, বেলাল এইদিকে আয়, আমি পার্সোনাল ভাবে তোরে বড় মহব্বত করি, ভালোবাসি, এইদিকে শোন, তোরে উদ্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, ব্যবসা বাণিজ্য করার জন্য অর্থ সম্পদ টাকা পয়সা দেব। এরপরেও শুধুমাত্র একটাই দাবি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ কইরা বাপ দাদা পূর্বপুরুষের ধর্মে ফিরে আয়। হযরত বেলাল দেখে বলে, আবু জেহেল, দুনিয়ার সব সম্পদও যদি বেলালকে দিতে চাও, এরপরে বেলাল দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, ঈমানের পথ থেকে ফিরে আসতে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল দেখে বলে, বেলাল রে, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুল একটু বাঁকা করতে হবে। তুমি কি সত্যি ইসলামের পথ থেকে ফিরে আসবা না? বেলাল বলে, না না, ফিরে আসবো না। এইবার আবু জেহেল যুবকদের লেলিয়ে দিল, চাবুক দিয়ে পিটাও। লম্বা ঘটনা আমি লম্বা করবো না। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে বেলালের পিঠ দিয়ে রক্ত ঝরা শুরু হয়ে গেল। এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আমার আল্লাহর জিকিরি করে। আল্লাহু আকবার। এত জোরে যে চাবুক দিয়ে পিটাইছে, যে বলতেছে না বাবারে মারে লাগতেছে, ছাইরা দাও, বলে না। এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে কার জিকিরি করে? আরো জোরে বলেন। আল্লাহর জিকিরের সাগরে ডুব দিয়েছে। বলেন আল্লাহু আকবার। এইবার বেলালকে আবু জেহেল ডেকে বলে, বেলাল রে, মারতে মারতে পিঠটা পেটে রক্ত ঝরতেছে, দেখে আমার মায়া লাগতেছে, এত মারা মারলাম, বল রে বেলাল, বল এখনো ইসলামের পথ থেকে ফিরে আসবে কিনা? হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, আমি জীবন দিতে রাজি, ঈমানের পথ ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার বল। এইবার বাজান গমার পায়ের ভিতরে রশি লাগাইয়া মরুভূমির উত্তপ্ত বালিতে ছেঁচড়ায়া ছেঁচড়ায়া নিয়ে ঘোরা হলো। উত্তপ্ত বালি, আরবের গরম বালি এমন, যদি চাল দিয়ে মুড়ি হয়ে যাবে, এত উত্তপ্ত গরম বালি। সেই গরম বালিতে ছেঁচড়ায়া ছেঁচড়া নিয়ে বিকেলবেলা নিয়ে আসার পর বেলালকে বলতেছে, বেলাল, চাবুক দিয়ে পিটাইলাম,
বালুর উপরে ছেঁচড়ায় নিয়ে ঘুরলাম। এরপরে বল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করবি কিনা? হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, শত নির্যাতন জুলুম যতই করো, মনে রাখবা এই বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল দ্বীনের পথে টিকে থাকবে ততদিন। বলেন আল্লাহু আকবার। এবার জানগো আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান, যে কথা বলতে চাচ্ছিলাম। এইবার আবু জেহেল কয়েকজন যুবককে বলল, বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। এইবার বেলালের বুকের উপরে বড় পাথর দিয়া নেতা মনে করলো বেলাল এইবার মারা যাবে। এই কথা বলে তারা চলে গেল। বাজানো গো আমার, এইবার হযরতে বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে হযরতে বেলাল আল্লাহর জিকির করতে কষ্ট হয়। হযরতে বেলাল দুইটা চোখের পানি ছেড়ে দিয়া তারপরে জবানে জিকির নিয়া আমার আল্লাহকে ডেকে বলে, আল্লাহ তুমি তো সেই আল্লাহ যে ইব্রাহিমের জন্য নমরুদের অগ্নিকুণ্ডকে ফুলের বাগান বানায়া দিয়েছো। ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে কষ্ট হয়? ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায়া দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। আমার আল্লাহ বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায়া দিয়েছে। আল্লাহু আকবার। আশিকে রাসূল বেলাল কারে বলে? নবীর প্রেম ভালোবাসা বেলালের বুকে কেমন ছিল? নবীজি যখন মক্কায় পথ চলতেন, হযরত বেলাল একবার ডানে যায় একবার বামে যায়। নবী ডেকে বলে, বেলাল রে বুঝি না, ডানে যাও বামে যাও, ব্যাপারটা কি? হযরতে বেলাল ডেকে বলে, নবী গো আমি ডান দিকে যাই, আর মনে মনে ভাবি ওই কাফেররা যদি ডান দিকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আল্লাহু আকবার বলে। ও নবী আমি বাম দিকে যাই, আর মনে মনে ভাবি আপনি দ্বীনের দাওয়াত দেন, ইসলামের প্রচার করেন, কাফেররা হলো আপনার শত্রু, ওরা যদি আপনাকে হত্যা করার জন্য তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর সামনের দিকে যেতে পারবে না। মারহাবা কর। বেলাল কারে বলে? একজন বেলাল এমনি হয় নাই। হযরতে বেলাল আশিকে রাসূল, নবীর প্রেম কত জানেন? নবীজি যেদিন ইন্তেকাল করেছিলেন, ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে হযরত বেলাল কাঁদে। সাহাবীরা বলে, বেলাল তুমি আর কেঁদো না, কাঁদো না। বেলাল ডেকে বলে, না না আমি আর কোনোদিন আজান দিতে পারবো না। আমার নবী আমি আজান দেওয়ার পরে আর ইমামতি করার জন্য সামনে দাঁড়াবে না। আমি নবী আজান দেওয়ার পরে আমার নবী আর মুসল্লায় দাঁড়াবে না। আমি বেলাল আর কোনোদিন আজান দিতে পারবো না। চোখের পানি ছেড়ে দিয়ে হযরত বেলাল কাঁদে আর কাঁদে, কাঁদে আর কাঁদে। সাহাবীরা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন না, হযরত বেলালকে সান্ত্বনা দেওয়া যায় না। নবীজি সোমবারের দিনে ইন্তেকাল করলেন, বুধবারের দিনে দাফন সম্পন্ন হয়ে গেল। এরপরে হযরত বেলাল ডেকে বলে, না না আমি আর মদিনায় থাকবো না। মদিনা থেকে হযরত বেলাল চলে গেলেন। 6 মাস যখন অতিবাহিত হয়ে গেল, বিশ্বনবী এক রাতে স্বপ্নে ডেকে বলে, বেলাল কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায়া সালাম দেয়, কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর রওজা মোবারকে সালাম দিয়া যায়। বেলাল আয় 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 আয়, একবার মদিনায় আইসা আমি নবীকে একবার সালাম দিয়া যা। এই কথা যখন রাত্রিবেলায় স্বপ্নে বেলাল দেখতে পারলেন, আর দেরি করলেন না। পরের দিন ঘুম থেকে উইটা মদিনার পথ ধরলেন। মদিনায় যখন পৌঁছে গেলেন, চতুর্দিক দিয়ে মানুষজন হাজার হাজার চলে আসছে, সাহাবা ইকরাম চলে আসছে। সবার মুখে একটাই কথা, বেলাল কতদিন হয়ে গেল তোমার আজান শুনি না, দাও না একটু আজান দাও, দাও না একটু আজান দাও। হযরত বেলাল ডেকে বলেন, না না আমি আর কোনোদিন আজান দিতে পারবো না। আমি আজান দেওয়ার পরে আমার দয়ার নবী ইমামতি করবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দিতে পারবো না। সবাই যখন বলতেছে বেলাল কাবির নাতি হাসান আর হোসাইন, দুই ভাই যখন এসে বেলালের দুইটা হাত ধরেছে, হোসাইন যখন ডেকে বলে, নানু ভাই ও নানু ভাই, নানাও চলে গেছে, তুমিও আমাদের ছেড়ে অনেক দূরে হারিয়ে গিয়েছিলে। ও নানু ভাই 6টা মাস অতিবাহিত হয়ে যায়, কতদিন হলো আমরা তোমার কণ্ঠে আজান শুনি না। হোসাইন যখন নানু ভাই বলে ডাক দিয়েছে, বেলাল তাকায় দেখে, মনে হয় হোসাইনের চেহারার ওপরে বিশ্বনবীর জাদু মাখা মায়া মাখা চেহারাটা ভেসে উঠেছে।
হোসাইন যখন হাত ধরে বলে নানু ভাই, ও নানু ভাই দাও না একটু আজান দাও, আমরা তোমার আজান শুনতে চাই। হোসাইনের চোখে যখন বেলাল পানি দেখেছে, বেলাল দেখে বলে হোসাইন রে, আমি জীবনে আজান দিতাম না, কিন্তু তুই এমন ভাবে বলেছিস আমি আর তোর আবদার ফেলাইতে পারলাম না। হযরতে বেলাল হোসাইন যখন বারবার বলেছে নানু ভাই, ও নানু ভাই একটা বার আজান দাও, হোসাইনের আবদার রাখতে গিয়ে হযরতে বেলাল 6 মাস পরে আবারও মদিনায় আজান দিলেন। কেমন আশিক রাসূল বেলাল। বেলালের উপর নির্যাতনের খবর নবীজির কানে চলে গেছে। নবী আবু বকরকে ডেকে বলে, আবু বকর যেভাবেই পারো আমার বেলালকে আজাদ করো। হযরত আবু বকর অনেক দাম বেশি দিয়া উমাইয়ার কাছ থেকে বেলালকে আজাদ করে গোলামীর জীবন থেকে মুক্ত করলেন। বলেন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে সাহাবায়ে কিরামদের উপর নির্যাতন, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ, চোখের কোনায় অশ্রু। আমার নবী আবার কেন মুস্কি হাসেন? এইবার বিশ্ব নবী ডেকে বলে, আনাস আমার হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবী তখন শোনায়া দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলেন। নবীজি সাহাবায়ে কিরামদের শোনায়া দিলেন। বলেন তো, নবীজির মন যখন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরো জোরে বলেন। হাউজে কাউসার আল্লাহ পাক তার রাসূলকে গিফট করলেন। দুনিয়ার কোন পয়গম্বরকে আল্লাহ পাক হাউজে কাউসার দেন নাই, আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাউজে কাউসার বিশ্ব নবীকে আল্লাহ পাক দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হইতেছেন আমার কথায়? রাগজান করেন না বাজান, এদিক একটু খেয়াল করেন। এইবার আমরা মূল আলোচনায় চলে যাব। কোরআনের কথা যত শুনবেন ভালো লাগবে, খারাপ লাগার কথা না। ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে গিয়েছিলাম, ইমাম সাহেবের কণ্ঠে সূরা ফাতিহা শুনেছি। আপনি 40-50 বছর নামাজ পড়েছেন, বলেন তো বাজান গো আমার, আপনার কাছে কি এরকম মনে হয়েছে যে সূরা ফাতিহা পড়তে আর ভালো লাগে না? বিরক্ত লাগছে? খারাপ লাগছে? কারণ কি? এই কোরআনের ভিতরে আল্লাহ পাক এমন একটা মধু, এমন একটা আকর্ষণ দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আকর্ষণ কমবে না। কোন সুবহানাল্লাহ। কোন ইমাম সাহেবও যদি বলে ভাই 25 বছরে ইমামতি করলাম, সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করছি, কাল থেকে আমি সূরা ইখলাস দিয়ে শুরু করব, ইমাম সাহেব যদি পরের দিন ডাইরেক্ট মাগরিবের নামাজের সময় প্রথমেই যদি বলে কুল হুয়াল্লাহু আহাদ, আপনারা কি বলবেন? আল্লাহু আকবার। হুজুর আগে সূরা ফাতিহা পড়েন, এরপরে অন্য সূরা ধরেন। আর বেশি যদি বিরক্তি লাগে, ক্লান্ত হয়ে থাকেন, বাড়ির যা ঘুমান, আপনার আর ইমামতি করা লাগবে না। কারণ যে হুজুর সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়াবে, ওই হুজুরের পিছনে আমরা নামাজ পড়তে রাজি নাই। নাকি আপনারা পড়বেন? সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে? জোরে বলেন, নামাজ হবে? হবে না। তাহলে কোরআনের ভিতরে আল্লাহ এমন একটা আকর্ষণ দিয়ে, এই সূরাটাই যদি খুব সুন্দর করে, যার কণ্ঠ যত ভালো তার কণ্ঠ দিয়ে কোরআন শুনতে তত বেশি মজা লাগে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের আকর্ষণ কমবে না বাবা, কমবে না, এর ভালোই লাগবে, খালি ভালোই লাগবে। এই সূরাটাই যদি টেনে তিলাওয়াত করা হয়, মজা আছে না? না কথা বলে না কেন? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। মজা আছে না নাই? কোরআন যত টেনে পড়বেন, আহা মিশরের কারি আব্দুল বাসেত তিলাওয়াত যখন করে, কণ্ঠটা শুনে মনে হয় এই মাত্র কোরআন নাজিল হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। কোরআনের ভিতরে আল্লাহ এমন একটা আকর্ষণ দিয়েছে। আবার এটা আমরা যখন নামাজের মধ্যে পড়ি, তারা মাঝামাঝি সুরে পড়ি, ভাল লাগে না? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। মজা আছে না নাই? নাকি খারাপ লাগছে?
আবার যখন রমাদানুল মুবারকে হাফেজ সাহেবেরা তাড়াতাড়ি করে পড়া হয় তখন কিভাবে পড়া হয়? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলেন। মজা আছে না নাই? এই যুবক, একটা গান 2 দিন 3 দিন 4 দিন শুনে আর ভাল লাগে না। কথা কন না আপনারা মানুষকে, ওই ক্যাসেট বন্ধ কর, ওই পিয়ান পানি আর ভাল লাগে না। কথা কন না কেন? একটা গান শিল্পী এসে গাইলো, ও প্রিয়া তুমি কোথায়, শয়তান তোমাকে খুঁজতেছে। কিছুদিন পর মার্কেটে ওই গান আর আসায় আর কেউ শোনে না। এক শিল্পী এসে গেল, দেখানো হলে একদিন বুকের ভিতর করে চিনচিন, মানুষকে মারাত্মক রোগ, এটা করোনা ভাইরাসের চাইতে ভয়ঙ্কর। কথা কন না কেন? ওই গান আর মার্কেটে চলেনি। কথা কন ঠিক কেনা? যাই হোক, উদাহরণ দিতে গেলে অনেক কথা বলা যায়, কষ্ট দেব না, মন খারাপ করছেন। ওই গানটা শিল্পী যেমনি গাইছে ওইভাবে না গায়ে আপনি যদি চিৎকার মেরে গাওয়া শুরু করেন, ও প্রিয়া, মানুষকে তার ছিঁড়ছে রে, পাগলা আছে। আবার যদি তারা ঘুরে কর, পাগলা আছে। কথা কন ঠিক কিনা? তার মানে শিল্পী যে সুরে গাইছে ওই সুরের একটু পরিবর্তন হয়ে গেলে ওই গানের আকর্ষণ থাকে না, মজা থাকে না, বিশ্রী লাগে, অসুন্দর লাগে। কথা কন নাকি আপনারা? আর কোরআন টেনে পড়লেও মজা লাগে, জোরে পড়লেও মজা লাগে, মাঝামাঝি সুরে পড়লেও মজা লাগে, এমনি গল্প আকারে পড়লেও মজা লাগে। এর আকর্ষণ কিয়ামত পর্যন্ত কমবে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যুবক, হারামের মজা হলো ক্ষণস্থায়ী আর হালালের মজা হলো চিরস্থায়ী। এই গান বাজনা কি হারাম না? কিছুদিন ভাল লাগে। কথা কন না কেন? কিছুদিন ভাল লাগবে, 2-3 বার শুনলে ভাল লাগবে, ওটা 500 বার শুনলে আর মজা লাগবে না। কিন্তু আল্লাহর কোরআন 1000 বার শোনার পরে আর বিরক্ত লাগবে না। কথা কন ঠিক কিনা? যদি কোরআনের মহব্বত আপনার কলিজায় থাকে, এই জন্য কোরআনকে সহি শুদ্ধ করে পড়ার দরকার আছে না নাই? আমার আল্লাহ পাক কি বলেছেন? আউযিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কোরআনটাকে তার তিলের সহিত স্পষ্ট করে, ধীরে ধীরে, সুন্দর করে, থেমে থেমে তিলাওয়াত করো। কথা বলেন ঠিক কিনা? অনেক বাবাজিরা আছে, মুরব্বীরা তিলাওয়াত করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সহি করে পড়তে পারে। কথা কন না কেন? নামাজ ভঙ্গের কারণ আছে কয়টি? 19টি। তার 1 নাম্বার, নামাজের ভিতরে অশুদ্ধ তিলাওয়াত করলে আপনার নামাজ হবে, তিলাওয়াত সহি না হলে সালাত হবে না। আপনার তিলাওয়াত এইভাবে করলে হবে না বাজান। বিশেষ করে মা বোনেরা কোরআন তিলাওয়াতের ব্যাপারে খুবই ভয়ঙ্কর। ওদের তিলাওয়াত শুনে ফেরেশতারা তো দৌড় মারে। কথা কন না কেন? বাপরে বাপ, কোন জায়গায় টানা লাগবে আর কোন জায়গায় সারা লাগবে কিচ্ছু বোঝে না। ওই পাইকারি দরে টানা শুরু করছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা আছে না নাই? শোনেন, এই কোরআন যারা ভুল ভাল তেলাওয়াত করে, অশুদ্ধ তেলাওয়াত করে, আল্লাহর ফেরেশতারা তার উপরে লানত দেয়। সব তো দূরের কথা, উল্টো ভাগ্যে কি জুটবে? লানত জুটবে। এই জন্য তিলাওয়াত আমাদের সই করতে হবে। আপনি যে কয়টাই সুরে দিয়ে পড়েন না কেন, দুনিয়ার ব্যবসা বাণিজ্য সব বোঝেন। আরে মুরব্বী চাচা টাচ মোবাইল ব্যবহার করে টিকটক ভিডিও দেখে। কথা কন না কেন? তো দুনিয়ার এত কিছু আপনি বোঝেন আর আল্লাহর কোরআন বুঝতেন না। কথা কন না কেন? কয়েকটা সুরে সই করে পড়তে পারেন না? পড়ার দরকার আছে না? না, সুন্দর করে পড়তে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সহি শুদ্ধ করে আপনাকে পড়তে হবে। এই জন্য মসজিদের মুয়াজ্জিম হোক, ইমাম হোক, তাকে কয়েকটা টাকা দিয়ে হলেও সহি শুদ্ধ করে আমরা শিখবো ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন আপনারা? আমার বিরক্ত হয়েছেন না ভাইয়েরা? আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আমার নবীজি তিলাওয়াত করে শোনায় দিলেন। আমার আল্লাহ পাক বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ পাক বলেন, নবী গো, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি, আপনাকে কাউসারের মালিক বানায় দিয়েছি। বলেন আল্লাহু আকবার। এ হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, পানির চাইতে বেশি ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে মানুষের জিহ্বা যেদিন কুকুরের মতো ঝুলে নাভি পর্যন্ত চলে আসবে, সূর্য সহাত মাথার উপরে চলে আসবে, জমিন হবে তামার জমিন। ওই কঠিন কিয়ামতের ময়দানে বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। ওই কঠিন কিয়ামতের ময়দানে নবীজির হাতে 1 পেয়ালা হাউজে কাউসারের পানি যে পান করবে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর কোনোদিন তৃষ্ণা লাগবে না। আল্লাহু আকবার বলে। এই হাউজে কাউসারের পানি বাজান গো আমার
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিয়ালাগুলো ভরাইয়া দিবেন, সুবহানাল্লাহ বলবেন না? আর মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। আবু বকরের হাত থেকে নিয়ে হযরত ওমর সেই পেয়ালা দিবেন বিশ্ব নবীর হাতে। আর নবীজি তার আদরের উম্মত খুঁজে খুঁজে তাদেরকে নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাজান গো আমার, হৃদয়টা নরম করে কথাগুলো শুনে যান। হাউজে কাউসারের পানি এটা তো আনন্দের বিষয়, এটা তো বড় একটা প্রাপ্তি। কিন্তু হাউজে কাউসারের পানি আপনি চাইলেন আর পাইলেন, আনন্দের সংবাদ। কিন্তু চাইলেন আর পাইলেন এমনটা তো হবে না। আমি মুসাফির মানুষ, গাইবান্ধা থেকে মনে করেন সফর করে আসছি। এই বাজান গো আমার, এলাকায় একটা যুবকের হাতে কয়েকটা চকলেট হাতের মধ্যে দিয়ে যদি বলি বাবা আমার জন্য এক বদনা পানি নিয়ে আয়, ওই যুবক পানি আনতে গিয়া মনে করেন সামনে একটু যা হোঁচট খাইয়া পইরা গেছে, আচার খাইয়া পইরা গেছে, একটু হাঁটু টাটু ছিলে গেছে আর কি। তারপরে ওই যে চকলেট থাকার আনন্দের কারণে দৌড়ে যায় টিউবওয়েল থেকে হোক আর ট্যাপ থেকে হোক পানি ভরে নিয়ে আসলো। আমার কাছে যখন বদনাটা হাতের মধ্যে দিয়েছে তখন আমি বললাম বাবা তোমার মনে হয় এই পানি আনতে গিয়ে একটু কষ্ট পাইছে, ওই যে কিছু দূরে দেখলাম পড়ে গেছিলা, আচার খাইছিলা, ওই চকলেট থাকার আনন্দে, ওই চকলেট থাকার কারণে ভিতরে ভিতরে এত খুশি, ওই যে পইরা গেছে, হাঁটু যে ছিলে গেছে, একটু যে রক্ত বের হয়েছে, ওই কথার মনেই নাই। আপনি যখন বলবেন বাবা তুমি পইরা গেছো, কষ্ট পাইছো, ব্যথা পাইছো, তখন বলতেছে না না আমি এরকম কত পড়ে যাই আমার কিছুই হয় না। কথা কন নাকি আপনারা? তার মানে যে চকলেটের খুশি আর আনন্দে তার কাছে কিছুই মনে হইতেছে না। হাউজে কাউসারের পানি বাপরে বাপ সুন্দর, হুজুর তো ফাইন ওয়াজ করলো ভালোই লাগলো, কিন্তু হাউজে কাউসারের মিষ্টি পানি পান করতে গেলে কাজ করা লাগবে দুইটা। এমনি এমনি ভাগ্যে পানি জুড়বে না। হাউজে কাউসারের পানি পান করতে গেলে দুইটা কাজ করা লাগবে। জোরে বলেন কয়টা? জোরে বলেন কাজ কয়টা? আর দুই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক হাউজে কাউসারের পানি দেবেন না। ওই দিকে গেলে আলোচনা লম্বা হবে। কি দুইটা কাজ করলে আমরা হাউজে কাউসারের পানি পাবো? আমার আল্লাহ পাক 2 নম্বর আয়াতে বলেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। এক নাম্বার ফাসল্লি লিরাব্বিকা, একমাত্র রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। কথা কন না কেন? আয়াতের অর্থ একটু ভালো করে বুঝবেন। ফাসল্লি লিরাব্বিকা, সালাত আদায় করতে হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য সালাত আদায় করতে হবে? একমাত্র কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বলে নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার জীবনের সব ইবাদত একমাত্র কার সন্তুষ্টি অর্জনের আশা? কথা বলেন না কেন? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি কবুল করো ইয়া ইলাহি, আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। মারহাবা কোন? সবকিছু একমাত্র কার জন্য? তাহলে আল্লাহ কি বলেন? ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা এদিক খেয়াল করেন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল হয়েছে যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, কুচু কুচু ভাব নিয়ে আল্লাহর ভয়ে গিয়ে মসজিদে সিজদা দেয়। কার ভয়ে? আপনি আমি যখন আল্লাহকে সিজদা দেওয়ার জন্য মসজিদে দাঁড়ায় যাব, সুচিন্তা দুচিন্তা টেনশন মুক্ত হৃদয় নিয়ে, নির্ভেজাল একটা অন্তর নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন। যেই অন্তরে, যেই হৃদয়ে একমাত্র আল্লাহর ভয় থাকবে, আল্লাহর ভয় নিয়ে যখন আপনি সলাতে আদায় করব, তখন এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। আর আপনি আমি যখন সলাতে দাঁড়াবো, মনে মনে এইটা খেয়াল করব আমি সলাত আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। কথা বলে না কারো? ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। যেমন তেমন নামাজ পড়লে হবে না। কথা কর না কেন? অনেক মুসলমান আছে, এদিক খেয়াল করেন, কষ্ট হচ্ছে আপনাদের, বিরক্ত হয়েছেন। ফাসল্লি লিরাব্বিকা, সালাত হবে একমাত্র আল্লাহর খুশির জন্য। আর আল্লাহর খুশির জন্য যদি আমরা সালাত আদায় করি, আমাদের 2টা পুরস্কার আছে।
আমার আল্লাহ পাক বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ পাক বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো, বান্দা গোলামি যদি গোলামির মতো করতে পারো, আমি আল্লাহ পাক দুইটা জিনিস তোমাদেরকে দেব। এক নাম্বার, রিজেকের টেনশন করা লাগবে না। যতই স্লোগান দেখ, দুর্ভিক্ষ আসবে, কষ্ট আসবে, ওই স্লোগান তুমি বিশ্বাস করো না। তুমি যদি ইমানদার হয়ে থাকো, মুমিন হয়ে থাকো, ওই কপালটা আমি আল্লাহর কাছে নত করো। যেই কপাল দিয়ে আমি আল্লাহকে সিজদা দিয়া আমি আল্লাহকে খুশি করতে পারছো, ওই বান্দাকে আমি আল্লাহ না খাওয়ায়া মারবো না। আমি আল্লাহ আমার বান্দার জন্য রিজেকের ব্যবস্থা করব। বনি ইসরাইলদেরকে আল্লাহ পাক মান্না সালোয়া আসমান থেকে পাঠায়া যদি খাওয়াইতে পারেন, ও বাংলার মুসলমান, যতই উপর থেকে আওয়াজ আসুক, দুর্ভিক্ষ আসবে, এই মাথাটা যদি আল্লাহর কাছে নত করে 5 ওয়াক্ত সালাতে সিজদা দিতে পারি, আর আল্লাহর কাছে যদি সকল মুসিবত থেকে পানা চাইতে পারি, বিশ্বাস করেন হাজারো দুর্ভিক্ষ মোকাবেলা করা যাবে আল্লাহর গোলামির মাধ্যমে। আপনি আল্লাহ না ডেকে বিদেশিদের কাছে ঋণ চাচ্ছেন, এক কথা কন না। এমনি তো লোকটা মরে গেছে, গর্তে পড়ছে, দড়ি না দিয়ে ওর ওপর পানি ঢালতেছে। তাহলে অবস্থা ভালো না খারাপ? এমনি আমাদের অবস্থা খারাপ, তার উপর যদি আবার ঋণ নেওয়া হয় তো অবস্থা ভালো না খারাপ? এমনি যত ভয় লাগে সমাজের অবস্থা দেখে, কথা কন ঠিক কিনা? এজন্য বাজান, জাকাত ভিত্তিক অর্থনীতি চালু না হওয়া পর্যন্ত, জাকাত মন্ত্রণালয় চালু না করা পর্যন্ত বিশ্বাস করেন কোনো দুর্ভিক্ষের মোকাবেলা করতে পারবেন না, এই দারিদ্র মুক্ত বাংলাদেশেও করতে পারবেন না। ওটা খালি ব্যানারে ঝুলে থাকবে। এ কথা কন না আপনারা? কি আমাদের স্বপ্ন দারিদ্র মুক্ত বাংলাদেশ করবে, ওই স্বপ্নের জায়গা থাকবে আর সাইনবোর্ডের জায়গা থাকবে, কাজ হবে না। যদি সত্যি সত্যি দারিদ্র মুক্ত বাংলাদেশ করতে চান, এটা যদি আপনাদের মনের চাওয়া হয়, প্রাণের চাওয়া হয়, আলেম ওলামাদেরকে নিয়ে একটা যাকাত মন্ত্রণালয় চালু করেন, আর প্রত্যেক বছর এদেশের ধনীদের কাছ থেকে সঠিকভাবে যাকাতের টাকাগুলো আদায় করেন, আর সঠিক ব্যক্তিদের মাধ্যমে এই যাকাতের টাকাগুলো যারা পাবে, যাদের অধিকার, এদেশের বঞ্চিত অসহায় গরিব মানুষদের কাছে পৌঁছায় দেন। 10 বছর পরে যাকাত খাওয়ার জন্য বাংলাদেশে 1 পিস মানুষ পাওয়া যাবে না। ওই আগের জামানার গল্প শোনেন নাই, জাকাতের টাকা বস্তায় নিয়ে ঘুরতেছে, মানুষ পাইছে না। ওই অবস্থা আমার দেশেও চালু হবে, কিন্তু লাগবে কার বিধান? আল্লাহর বিধান প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত চাচা, ওই সারা জীবন আপনি জাকাতের শাড়ি লুঙ্গি পাবেন, 2-3 লাখ টাকা কেউ হাতি দিয়ে বলবেন না, এই মিয়া আজ থেকে আর জাকাতের টাকার জন্য কারো যাওয়ার কাছে যা লাগবে না, 3 লাখ টাকা দিলাম, ব্যবসা বাণিজ্য করে প্রতিষ্ঠিত হন। আরে ভাই, কাউরে যদি জাকাতের 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা দিয়া তার একটা কর্মস্থানের ব্যবস্থা করে দেওয়া যায়, 5 বছর পরে ও ব্যক্তি নিজে স্বাবলম্বী হয়ে জাকাত দেবে। আজকে আলেমদের খালি কথা মানুষ খালি শোনে, বাস্তবে কেউ মানে না। এই মুরলের মানুষ, আমি আপনাদেরকেই যদি বলে যাই, এই মুরলে যদি মনে করে 20 জন ধনী থাকে, জাকাত ফরজ হয়, আপনারা 20 জন এক জায়গায় একটা জাকাতের টিম গঠন করেন, আসেন 20 জন এক টেবিলে আসেন, আসেন আসেন, কথা মনে বুঝলেন না? একটু একটা উপদেশ বলে দিয়ে যায়, মানে না, না মানে বললাম আর কি, কষ্ট হচ্ছে আপনাদের? 20 জন ধনী ব্যক্তি এক জায়গায়, আব্দুল খালেক ভাই আপনার জাকাত কত? 3,75,000। আপনার কত আছে? 5,06,000। আপনার কত? 11 লাখ। আপনার কত? আমার 2 লাখ। আপনার কত? আমার 3 লাখ। এই 20 জন মিলে টোটাল জাকাতের টাকা হচ্ছে 40 লাখ ধরেন, কথার কথা। তাহলে এই মুরলে উত্তর পাড়া, পশ্চিম পাড়া, দক্ষিণ পাড়া 40 জন মানুষ এমন রেডি করেন, যেই 40 জন মানুষ সবচাইতে গরিব, কর্মস্থানও নাই, কোনো কাজও নাই, দিন যাওয়া কঠিন, এমন 40 জন মানুষ এই বছরে যাচাই বাছাই করে তাদেরকে 1 লাখ করে টাকা দেন, আর বললেন বাবা এ টাকা দিলাম, অটো ভ্যান কিনবি না রিক্সা কিনবি, কিনে ভাগ্যের পরিবর্তন কর, তোকে যেন আমি জাকাতের জন্য আর কারো দুয়ারে লাইন না দেওয়া দেখি, কথা কোন ঠিক কিনা? লাগলে আমরা আবার পাশে দাঁড়াবো। এইভাবে যদি আমরা মানুষের পাশে দাঁড়াই, ছেলেপেলে যারা আছে বেকার, কাজ নাই কর্ম নাই, রিক্সা ভ্যান অটো কিনে দিয়া যদি আমরা পাশে দাঁড়াই, কি মনে হয় আপনাদের? একটা ছেলে বেকার বসে আছে, মুরল বাজারে যদি ওর চায়ের দোকানের ব্যবস্থা করি, অথবা একটা ফল ফুটের দোকানের ব্যবস্থা করে দেয়, ছোট্ট একটা কাজের ব্যবস্থা করে দেয় জাকাতের অর্থ দিয়া,
আপনার ফরজ ইবাদতও পালন হলো, একটা লোকের কর্মস্থানের ব্যবস্থা হলো। এই বছর 40 জন গরিব কি হলো, গরিব মুক্ত মনে করেন মুরুল হয়ে গেল। পরের বছর আবার 40 জন। এইভাবে হিসাব করে 5 বছর বা 10 বছর যদি ঠিকভাবে জাকাত ওই 20 জন ধনী এক জায়গায় হয়, আরে 200 টাকার লোট পুরো গ্রাম পৌঁছাছে। হাই রে জাকাত দাতা রে। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি করোনা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথেই মিলবে রহমত। তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথেই মিলবে রহমত। কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি করোনা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আমরা যত জায়গায় করোনার কথা বলতে যাই বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, হুজুর ভুলে যাবেন এলাকা কার, হুজুর ওয়াজ যা করেন করেন, খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না। আপনারাই বলেন তো আমার বাড়ি কোন জেলা, গাইবান্ধা, আমি আসছি কোথায়, বগুড়া জেলায়। এখানে যে রাজনীতির কথা বলবো, আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর সুযোগ আছে, তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধায় করব। কথা বলেন ঠিক কেন? এই জন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতিক কোনো বক্তব্য দেব না। আই উইল নট এনি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে, আছে না নাই? এখানে বসে আছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমনায়, আটশোশী, দেওয়ানবাগি, ফুরপুরে, হাটহাজারে, ওলামানী জামাত, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বিকল্প বাজার, এলজিবিপি, নাগরিক শক্তি, ভিপিল সোসাইটি, 4 দল, 14 দল, 18 দল, 19 দল, 20 দল, হেফাজত ইসলাম, বিএনএফ, বাংলাদেশ কংগ্রেস, এই পর্যন্তই থাক। বাংলাদেশে কত দল? কথা বলেন ঠিক কিনা? আমি যদি দলীয় আলোচনা করি, এই দিক থেকে একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আর একটা দলের লোক থানায় টেলিফোন করে। আমি ছোট হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে। আমি গোলাম রব্বানী যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই। কথা বলেন ঠিক কিনা?
সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকানি আরম্ভ না হয়। কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়, কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের আলোচনা করা হয়, ও কি এশিয়া থেকে মিষ্টি নিয়ে এসে বলবে হুজুর হা করেন মিষ্টি খান, নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লালবাতি জ্বালাইছে? কথা বলে ঠিক কিনা? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খাইয়া ভুড়ি বানাইছে 26 মাসের গর্ভবতী, ওই হারাম খোরদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজা? যারা বেনামাজি, নামাজ পড়ে না, উষ্টা খাইয়া পইরাও আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজের আলোচনা করলে খুশি না বেজা? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাইটা যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে দুটো সুপারির গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেপরদা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজার? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না। কথা বলে ঠিক না? এই জন্য পরিষ্কারভাবে একটি কথা বলতে চাই, আজকের আলোচনার সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে, গোলাম রব্বানি তাই বলবে। এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলেরা দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফির বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপর আল্লাহর পয়গম্বররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার নবী কালেমার দাওয়াতি দিকে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন। সাহাবা ইকরাম দিন প্রতিষ্ঠিত করার জন্য মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি নবীদের মতো সাহাবা ইকরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর। হাত নামান। আল্লাহু আকবার স্লোগান দিতে কি সমস্যা নাকি? অনেক মুসলমানের মুখে বলা হয় আল্লাহু আকবার স্লোগান নাকি বিতর্কিত। যারা আল্লাহু আকবার স্লোগান নিয়ে বলে বিতর্কিত স্লোগান, এই স্লোগান আমাদের স্লোগান না। আমার বিশ্বাস ওদের জন্ম মুসলমানের রক্ত দিয়ে হয়েছে কিনা সন্দেহ আছে। কথা বলেন ঠিক কিনা? কারণ মুসলমান যেদিন পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করেছিল সেই দিন আল্লাহু আকবারের আওয়াজ তার কানে দেওয়া হয়েছে। মুসলমানের 5 ওয়াক্ত সালাতে আজানের সময় আল্লাহু আকবার স্লোগান দেওয়া হয়। মুসলমানের জীবনের শেষ জানাজার নামাজে আল্লাহু আকবার স্লোগান দেওয়া হয়। আল্লাহু আকবার মানে আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহু আকবার মানে আমার আল্লাহ বড়। এই স্লোগান যাদের পছন্দ হয় না ওরা মুসলমান হতে পারে না। কথা বলেন না কেন? আমার আল্লাহ বলেন রব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে রবের নামে, স্লোগান হবে রবের নামে। যেই জমিন আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করা হয় ওই জমিনে কোনোদিন শয়তানি শক্তি, জুলুমবাজ শক্তি টিকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান ভীত কাপুরুষ হওয়ার কারণেই তো বাতিলেরা ঘাড়ে চড়ে কান চুলকায় দিচ্ছে। কথা কন না কে? আর আমরা আরামে নাকে সরিষার তেল দিয়ে ঘুমাচ্ছি, বলে যেদিকে যা হয়ে যায়, আমি সুবহানাল্লাহর বাইরে যাব। আছে না নাই? আছে না নাই? এই জন্য মুসলমান আমরা কাপুরুষের জাত না, আমরা বীরের জাত। কথা বলেন না কেন? আপনার মরলে কথা বলেন না কেন? মরার মতো মরবো, বাঁচলে বাঁচার মতো বাঁচবো। কারো কাছে মাথা নত করার সময় নাই। মাথা নত করবো একমাত্র কার কাছে? ইমানদার আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় করতে পারে না। আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। কথা বলেন না কেন? আমার আল্লাহ পাক কি বলেছেন? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনটা যদি এই দিক খেয়াল করেন, ইমানদারটা যদি খাঁটি মুমিন হয়, নির্ভেজাল হয়, কোরআনের আয়াতের আলোচনা যত শুনবে ঈমানটা তত বাড়বে। বলেন সুবহানাল্লাহ। ঈমান বৃদ্ধি পায় মুমিনের কি শুনলে? কোরআন শুনলে। আল্লাহু আকবার বলবেন না? এই জন্য মনটা যদি আবু বকরের মতো নরম হয়, কোরআন শুনলে ঈমান বৃদ্ধি পাবে, ঈমানের ব্যাটারিতে চার্জ হবে। আর মনটা যদি আবু জেহেলের মতো 2 নাম্বার আর ভেজাল মার্কা হয়, কোরআন শোনার পরেও পাক্কা মুনাফিক হবে আর সমালোচনা করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনটা আবু বকরের মতো নরম হওয়া লাগবে। কথা বলেন না? আপনার কি মনে হয় আবু জেহেল কোরআন শুনেনি? আপনারা তো শুনতেছেন দিনের বেলা, আবু জেহেল সারা রাত কোরআন শুনছে।
কথা কন না কে? না ঘুমাইয়া সারা রাত শোনার রেজাল্ট কি সকালবেলায় অপপ্রচার, মোহাম্মদ পাগল, মোহাম্মদ জাদুকর, মোহাম্মদ কবি। কেরা আবু জেহেল, নবীজি হয় পাগল, তুই কি ছাগল? সারা রাত ধইরা কোরআন শুনে সকালবেলায় নবীর বদনাম করে। কথা কন ঠিক কিনা? এক শ্রেণীর মানুষ আছে, আবু জেহেল তাও রাতে হলেও শুনেছে। এখন পৃথিবীতে এমন কিছু দেশ, এমন কিছু সমাজ, এমন কিছু এলাকা তৈরি হয়েছে যে এলাকার মানুষ মুসলমানকে দিনেও কোরআন শুনতে দিতে চায় না, রাতেও কোরআন শুনতে দিতে চায় না। মুসলমানকে কোরআনের মাহফিল থেকে ফিরাইয়া যাত্রা সিনেমার দিকে টানতে চায়। এরকম কিছু ইসলাম বিরোধী অপশক্তি পৃথিবীর জমিনে আছে না? না, ওরা কোরআনের মাহফিলের কথা শুনলে ওদের অ্যালার্জি, কথা কন না কেন, চুলকানি আরম্ভ শুরু হয়ে যায়। আল্লাহ ওদের হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমার আল্লাহ পাক বলেন, এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? আরো জোরে বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204 আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, যারা আমার মুমিন বান্দা, তোমাদের সামনে যখন কোরআনের আলোচনা করা হয়, কোরআন পাঠ করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করতে পারবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের কথা শুনলে লাভ না লস? কোরআনের কথা শুনলে কার উপকার? একজন কয় আল্লাহর উপকার। আল্লাহর উপকার না, কোরআনের কথা শুনলে মুমিনের উপকার। আমার আল্লাহ পাক বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যদি কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পর আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বলেন তো বাজান, এই সূরাটি নাজিলের শানে নজুল আছে না নাই? নাজিলের প্রেক্ষাপট আছে না নাই? কোন সময় কি অবস্থার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপর সূরা কাউসার নাজিল করলেন, জানতে মনে চাই কি না? জোরে বলেন। যে কোনো আয়াতের তাফসিরে বা আলোচনা করতে গেলে ওই আয়াতটা কখন, কোন সময়, কি অবস্থায় নাজিল হয়েছে, সেই নাজিলের প্রেক্ষাপটটা তুলে ধরতে হবে। তাহলে তাফসির করতে, আলোচনা করতে সহজ হবে। বলেন আল্লাহু আকবার। তাহলে সূরার নাম কাউসার। মোট আয়াত আছে 3টি। পবিত্র কোরআনুল কারীমের সবচাইতে ছোট সূরা, 108 নাম্বার সূরা। কত নাম্বার? 108। আয়াত আছে কয়টি? 3টি। রুকু আছে 1টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। বোঝেন নাই মনে হয়? হিজরতের পূর্বে যেই সূরাগুলো নাজিল হয়েছে, এই সূরাগুলোকে মাক্কি সূরা বলা হয়। আর হিজরতের পরে যেই সূরাগুলো নাজিল হয়েছে, এই সূরাগুলোকে মাদানী সূরা বলা হয়। আজকের সূরা মাক্কি না মাদানী? হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন। কোন সময় নাজিল হয়েছে? নবীজির প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি আমাদের সামনে বসা, তাকায়া দেখলাম আমার নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন হয়ে আছে, চোখের কোণায় অশ্রু দেখা যায়। নবীজির মনটা খারাপ দেখে আমরা কিছু বলার সাহস পাইলাম না। কিছু সময় পরে তাকায়া দেখি আমার দয়ার নবী মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। ও মুরলেরা, মুসলমানেরা, বগুড়ার বাবাজিরা, বিশ্ব নবীর মনটা কেন খারাপ? নবীজির চোখের কোণায় কেন অশ্রু? আবার কিছুক্ষণ পর আমার নবীজি কেন হাসেন? নবীজির কান্নার কারণটা কি, হাসার কারণটা কি জানার দরকার আছে না নাই? নবীজির মনটা খারাপ কারণ হলো তার কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে।
আবুল কাসেম জন্মগ্রহণ করে মারা যায়, তাহের জন্মগ্রহণ করে মারা যায়, ইব্রাহিম জন্মগ্রহণ করে মারা যায়। নবীজির কোন হারানোর ব্যথা, অন্যদিকে কাফেরদের সমালোচনা। সবচেয়ে বেশি সমালোচনা করেছেন নবীজির কাছের চাচা, নাম হলো আবু লাহাব। এসে বলে, ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। এই কথা বলে আমার দয়ার নবীর মনে আরো বেশি করে কষ্ট দেয়। আপনারাই বলেন তো বাজান, আপনার আমার সন্তান যদি মারা যায়, আত্মীয় স্বজন যারা আছে বিপদের দিনে এসে আমাদের কি দেবে? সান্ত্বনা দেবে। জোরে বলেন, কি দেবে? এসে বলবে, ভাতিজা মন খারাপ করো না, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। কথা বলেন এখানে, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে। হতাশাগ্রস্ত হয়ে না, ভেঙে পড়ো না, চিন্তা করো না, টেনশন করো না, তুমি সবর করো, ধৈর্য ধারণ করো। আল্লাহ চাইলে তোমার আবারও সন্তান হবে। ছেলে মারা গেছে তাতে কি হয়েছে? কন্যা সন্তানগুলো তো বেঁচে আছে। কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেয়া, ধৈর্য ধারণ করার কথা বলা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবীর চাচা আবুল লাহাব এতই খারাপ, নবীজির ছেলে সন্তান মারা যায় আর এসে বলে, ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। এই কথা বলে আমার নবীজিকে বড় কষ্ট দেয়। বলেন তো বাজান, নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে কেন মারা গেল? আল্লাহর দুনিয়াতে অনেক পয়গাম্বার এসেছেন, তাদের সন্তান জীবিত ছিল, তাদের সন্তান পয়গাম্বার হয়েছিল। বিশ্ব নবীর একটা ছেলেও কেন যৌবন পর্যন্ত পৃথিবীর জমিনে বেঁচে থাকলো না? কেন তারা শিশুকালে বিদায় নিলেন? আমার দয়ার নবীর সন্তানগুলো শিশুকালে মারা যাওয়ার পিছনে রহস্য কি, কারণ কি? কারণ আছে তিনটি। জোরে বলেন, কয়টি? আপনারা নবীকে ভালোবাসেন না? একটু আওয়াজ দেন, আওয়াজ দেন। আমাদের নবীর আলোচনা হচ্ছে। আজকে তো মুসলমান নবীর সম্মান মর্যাদা কিছু বোঝে না, নবীর প্রেম কলিজায় নাই। এক জায়গায় আলোচনা করতে গিয়ে বললাম, আমার নবীর নাম কি? বলে আব্দুল কাদের জিলানী। চিন্তা করছেন? নবীর নাম ভুলে গেছে, পীরের নাম মুখস্থ আছে। এরকম মুসলমান আছে না? না। এই জন্য খেয়াল করে শোনেন, গভীর মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। নবীজির ছেলে সন্তানগুলো পৃথিবীর জমিনে কেন জীবিত থাকলেন না? আল্লাহ কেন তাদেরকে শিশুকালেই নিয়ে নিলেন? এর পেছনে কারণ আছে তিনটি। জোরে বলেন, কয়টি? কি সেই তিনটি কারণ আপনাদের জানতে মনে চায়? জানগো আমার, নবীজির ছেলে সন্তানগুলো কি কি কারণে বিদায় নিল? উম্মতে মুহাম্মাদি হিসাবে আমাদের জানার একটা আগ্রহ আছে না? না। একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন করে, জুলুম করে, নির্যাতনের স্টিমরোলার চালায়। হযরতে বেলাল কৃতদাস বিশ্বনবীর দাওয়াতের কথা যখন শুনতে পেলেন, দারুল আরকামে নবীজি বসা, রাতের বেলায় হযরতে বেলাল বিশ্বনবীর দরবারে হাজির হয়ে গেলেন। আর নবীজির চেহারা মোবারকের দিকে তাকায়া বলেন, ও নবী, আমি জীবনে কত মানুষ দেখেছি, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহ, আমার নবী কত সুন্দর। এ বাজান গো আমার, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গেলাম। সেদিন দেখেছি চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। আমি আসমানের চাঁদের দিকে একবার তাকাই, জমিনের চাঁদের দিকে একবার তাকাই। আমি বারবার তাকাইয়া মিলানোর চেষ্টা করি, আসমানের চাঁদ বেশি সুন্দর নাকি জমিনের চাঁদ বেশি সুন্দর। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই আসমানের চাঁদের চাইতে জমিনের চাঁদ আমার বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আমার নবী কতটা সুন্দর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া আপেল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছে, ওরা যদি একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধু আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আমার দয়ার নবী এতটাই সুন্দর।
আমার আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আল্লাহু আকবার বলে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাতের বেলায় সেলাইয়ের কাজ করতেছেন, হঠাৎ করে সুইটা পড়ে গেছে। বাড়িতে কোনো ল্যাম্পতে কোনো তেল ছিল না, আলো জ্বালানোর কোনো ব্যবস্থা ছিল না। অপেক্ষা করলেন বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। বলেন আল্লাহু আকবার। দয়ার নবী ঘরে ঢুকে কারে সালাম দিলেন? কথা কন না কে? আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। আম্মা জান আয়েশা বলেন, আমি অনেক দিন চেষ্টা করেছি রসুলকে আগে সালাম দেব, কিন্তু কোনো দিন পারি নাই। বিশ্বনবী আগে আমি আয়েশাকে সালাম দিতেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রসুল যদি তার স্ত্রীকে সালাম দিতে পারেন, আমরা কি দিতে পারবো না? কথা বলেন না কেন? এক মাহফিলে একজন কয়, হুজুর শরম লাগে, 4টে বাচ্চার বাবা হলে কেমন? কথা কন নাকি আপনারা? স্ত্রীরা সালাম দিতে গিয়ে আপনার এত শরম লাগে? আল্লাহ রসুল যদি তার প্রিয়তমা স্ত্রীদেরকে সালাম দিতে পারেন, আপনি আমি মুসলমান হিসেবে রসুলের এই সুন্নত বাড়িতে কায়েম করার দরকার আছে না? না, হালাল স্ত্রীকে সালাম দিবেন। প্রিয়তমা সহধর্মিনী, আপনার লাইফ পার্টনার, তাকে যা সালাম দিবেন আজ থেকেই দেবেন। সালাম দিলে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ 3টা রহমত নাজিল করবে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান নাই, একে অপরের প্রতি শ্রদ্ধা সম্মান নাই, দেখে তো এত তালাক, এত ডিভোর্স। কথা কোন একে অপরের প্রতি শ্রদ্ধা আছে, খালি তালাকের খবর, খালি তালাকের খবর। আপনাদের এলাকায় অবশ্য হয়নি, ভারতের কথা বলতেছে, এদেশে না। রাগ করতেছেন আপনারা? তালাক তো হবে। জীবনে কোনোদিন বিয়ে করে বউরে সালাম দেননি, আপনার বউ আপনারে সালাম দেননি, একে অপরকে সামান্য পরিমাণ শ্রদ্ধা সম্মান করেনি। আপনি আপনার বউয়ের সাথে চাকরানির মতো ব্যবহার করেছেন, আপনার বউ আপনার সাথে ছোট লোকের মতো ব্যবহার করছে। কথা কোন ঠিক? স্বামী স্ত্রীর মধ্যে একটা বিশ্বাসের জায়গা থাকা লাগবে, একে অপরকে বোঝা লাগবে। আপনার স্ত্রীর মনের কথা আপনার বোঝা লাগবে, আপনার মনের কথা আপনার স্ত্রী বোঝা লাগবে। এমনি সংসার টিকবে না। সালাম নাই, আদব কায়দা নাই, স্বামীকে মূল্যায়ন করে না, স্বামী স্ত্রীকে মূল্যায়ন করে না, ওনার প্রীতি টিকে থাকবে। ও জানালা দিয়ে দৌড় মারবে। কথা কোন ঠিক কিনা? স্ত্রীকে সালাম দিবেন তো ইনশাআল্লাহ। বাড়িতে যা সালাম দিন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার পাগল দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলে দেবে। কথা কোন ঠিক কিনা? আর আপনি যায় বাড়িতে কি ব্যবহার করেন? রুবেলার মা, দরজা খোল, আর একটু দেরি হলে কিন্তু দরজা ভাঙ্গে ফেলে দেবো। বউ ভিতর থেকে কয়, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। কথা কন না কে? এই জন্য বউয়ের সাথে ভালো ব্যবহার করা লাগবে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। এ মুসলমান, আল্লাহর গোলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আমার দয়ার নবী সালাম দেওয়ার পরে ঘরের ভিতরে যখন প্রবেশ করলেন, আমার ভাইয়েরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি আয়েশা পরিষ্কার দেখতে পেয়েছি। আল্লাহু আকবার বলেন। আমার নবী কতটা সুন্দর, কতটা দাম আমার নবীর আপনি আমি জানি না, জানার চেষ্টাও করি না। যেই নবীর চেহারা মোবারকের উপরে জীবনে কোনোদিন মশামাছি পড়ে নাই। সুবহানাল্লাহ বলেন। যেই নবীর শরীরের ঘামগুলো ঘেমে গেলে ওই ঘামগুলো আম্মা জানেরা শরীর থেকে নিয়ে সুগন্ধি হিসেবে ব্যবহার করতেন। কোন সুবহানাল্লাহ। নবী যখন পথ চলতেন আসমানের মেঘ ছায়া দিত। নবী যদি হা বলতেন পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দিত। নবী যদি না বলতেন পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক সেইটা হারামে পরিণত করে দিতেন। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরা হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। বলেন আল্লাহু আকবার। এ বাজান গো আমার, যেই নবীর মায়ার চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। আল্লাহু আকবার বলেন। মক্কা নগরীর একজন মহিলা হঠাৎ করে তার স্বামী মারা গেল 3টা সন্তান রেখে। বড় ছেলেটা দেখে বলে, মা বেশ কয়েকদিন হলো বাবা মারা গেছে,
বাড়িতে কোনো খাবার নাই, খোদার যন্ত্রণায় কখন মারা যাব নিজেরাও জানি না। ও মা এতিমের দরদ, এতিম নবী ছাড়া কেউ বুঝবে না। চলো মা চলো, মারা তো যাব, বেঈমান হয়ে মরতে চাই না, বিশ্ব নবীর দরবারে গিয়ে কালেমা পড়ে মরতে চাই। বড় ছেলের কথাটা ভালো লাগলো, মার দেরি করলো না, 3টা কলিজার টুকরা সন্তানকে নিয়ে বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেল। নবীজির দরবারে আসার পর 2 ভাই যখন নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইছে, এক ভাই আর এক ভাইকে ডেকে বলে, ভাই এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম, যেই মানুষের চেহারার দিকে তাকাইয়া আমার মনে হয় এই মাত্র পেট ভরে কি যেন খাইলাম, আমার ক্ষুধা নিবারণ হয়েছে। আল্লাহু আকবার। ছোট ভাই বড় ভাইকে ডেকে বলে, ভাই আমিও একই কথা বলতে চাইছিলাম, এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম গো, যার চেহারার দিকে তাকাইয়া আমার ক্ষুধা নিবারণ হয়েছে। আল্লাহু আকবার বলেন। সাহাবীদের বাড়িতে খানা না থাকলে তারা বেশি বেশি নবীজির কাছে হাজির হইতেন, নবীজির সামনে থাকতেন, আর মায়ের নবীর চেহারার দিকে তাকাইয়া পেটের ক্ষুধার কথা ভুলে যেতেন। সুবহানাল্লাহ। কেমন নবী, কেমন নবী, চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা, সুবহানাল্লাহ বলবেন না? এমন নবী পাওয়াতে খুশি না বেজা? হযরতে বেলাল দেখে বলে, নবী গো আপনার চাইতে সুন্দর মানুষ দেখি নাই, আপনি নাকি কালেমার দাওয়াত দেন, ও নবী আমার একটু কালেমা পড়ায়া দেন। হযরতে বেলাল নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলেন আল্লাহু আকবার। হযরতে বেলাল পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান যখন হয়ে গেল, নবীজি ডেকে বলে, বেলাল এখন ইসলামের অবস্থা ভালো না, কালেমা পড়ে সে কথা প্রকাশ করা যাবে না। বলেন তো বাজান, সব সময় কি ইসলামের অবস্থা ভালো থাকে? ভালো ছিল। পরিবেশ সব সময় অনুকূলে থাকবে না, পরিবেশ তৈরি করে নিয়েই দিনের পথে টিকে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? না দিলে, আরে ভাই পা চুলকাতেছে, আপনি যদি মাথায় মলম দেন কাজ হবে? চুলকানি যে জায়গায় মলম ওই জায়গায় লাগলে। আলেমদেরকে নিয়ে বসেন না এক জায়গায়, যে কিভাবে 2023 সাল মোকাবেলা করা যায়, কিভাবে কি করা যায়, আপনারা উপায় বের করেন। আলেমদের কাছে বসবে না, আরো আলেমদেরকে কথা কর না কে, ইশারায় বোঝেন, আর বেশি বলার দরকার নেই। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, জোরে কোন আমিন। বগুড়ার মুসলমান কষ্ট পাইছেন, আপনার নিয়ত সই, টাকাটাও হালাল। আল্লাহর কাছে যদি বলেন, আল্লাহ ইব্রাহিম ইসমাইলের মতো কবুল করো, বিশ্বনবী এবং সাহাবা ইকরামদের কুরবানি যেভাবে কবুল করেছো আমার কুরবানি সেভাবে কবুল করো। নিয়ত যদি সই হয়, টাকাটা যদি হালাল হয়, হোক না 10,000 টাকার ছাগল, ওর রক্ত জমিনে পড়ার আগে আমার আল্লাহর দরবারে কবুল হবে। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ তাকওয়া দেখে, কথা কর না কে, বড় গরু দেখে আল্লাহ। আল্লাহ কি দেখে? তাকওয়া, খোদাভীতি, পরহেজগারিতা। বান্দা তোর অন্তরে কি গোস্ত খাওয়ার আশাই দিচ্ছু, ছেলে মেয়েকে দেখানোর জন্য, প্রতিবেশীকে, নাকি জামাই বাড়িতে গোস্ত পাঠানোর আশায়? আল্লাহ তোমার আমার অন্তর দেখে, অন্তর। আপনি বলেন আর 10টা বাচ্চা কাচ্চা কুরবানি না দিলে কেমন হয়? মানুষের দিকে তাকায় থাকবে, এটা হবে না হুজুর, যেভাবে হোক আমার দেয়া লাগবে। কিস্তির টাকা তুলে, সুদের টাকা তুলে কুরবানি দেয়, কত বড় বাটপা। আছে না নাই? আছে না? আরে ভাই, গোস্ত খাওয়ার নিয়ত কেন করবেন আপনি আমি? বলেন তো, জীবনে কোনোদিন দেখছেন আসমান থেকে ফেরেশতারা বস্তা নিয়ে নামছে গোস্ত নেওয়ার জন্য? আপনার কুরবানির গোস্ত আপনি খাবেন, আপনার প্রতিবেশী খাবে, আপনার আত্মীয় স্বজন খাবে, এটাই তো চির সত্য কথা। তাহলে নিয়তে ভেজাল ঢুকলো কে? 2টা কাজ কাজের মতো করা লাগবে। ফাসল্লিলি রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, ওয়ানহার, রবের উদ্দেশ্যে কুরবানি। সালাত যে আল্লাহর জন্য, কুরবানিও সে আল্লাহর জন্য। উদ্দেশ্য থাকবে প্রত্যেকটা কাজে ইখলাস, সহি নিয়ত থাকবে এটাই যে আমি যা করতেছি আমার আল্লাহর খুশির জন্য। বোঝা গেল? ওই লোক দেখানো নামাজ না, নতুন বিয়ে বাড়িতে বেড়াইতে গেছে, মসজিদের মাইক আজান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিয়ে বলতেছে, ভাই আপনি আমার বিয়ে মানুষ, নতুন বিয়ে বেড়াইতে আসছেন, গল্প সল্প করেন, আমি একটু 3 বারের হাজি ভাই,
5 ওয়াক্ত নামাজ 12 বছর ধরে কাজা হয় না, আমি একটু মসজিদে গেলাম। নতুন বিয়েই চিন্তা করে, জীবনে প্রথম বিয়েই বাড়িতে আসলাম, এই অবস্থায় যদি নামাজে না যায় বিয়েই তো আমার শয়তান ভাববে, অতএব যেভাবে হোক নামাজ পড়িয়া নাম। বিয়ে কি মনে করেন আমি নামাজ পড়ি না, ওই মাঝে মাঝে ব্যস্ততার কারণে হয় না, এই আর কি। তালে তাল মিলে সেদিন নামাজ পড়ে, কথা কোন ঠিক কিনা? নতুন জামাই বিয়ে করে প্রথম মুরল আসছে শ্বশুর বাড়িতে, শালা শ্বশুর এক জায়গায় বসে গল্প করতেছে। মসজিদের মাইকে হঠাৎ করে আসরে আজান, আল্লাহু আকবার আল্লাহু আকবার। শ্বশুর বলতেছে, বাবা জামাই আমি মসজিদে গেলাম, বা 36 বছর হয় আমার জামাত কাজা হয় না, তুমি গল্প করো আমি আসি। শালা বলতেছে, দুলে ভাই আব্বা নামাজ পড়ে, আমিও নামাজ পড়ি, আমারও বয়স যখন 7 বছর তখন থেকে নামাজ পড়ি। নতুন জামাই চিন্তা করে, শ্বশুর শালা মসজিদে যাচ্ছে নামাজ পড়বে, আর আমি যদি না যাই, জীবনে প্রথম শ্বশুর বাড়িতে আসলাম, আমারে তো এরা বেহায়া মনে করবে, অসভ্য অভদ্র মনে করবে না। তালে তাল মিলে জীবনে নামাজ পড়ি আর না পড়ি, তখন বলতেছে এ শালা আমিও যাবো, কথা বল না কে? নতুন নতুন যারা বিয়ে করে এরা কিন্তু প্রথম প্রথম মসজিদও আসে, এরপরে যখন 2টা-4টা বাচ্চা কাচ্চার বাপ হয়ে যায়, ওই বিড়িটা নে এই গ্রামের মানুষের সামনে দিয়ে যায়, কথা কর না কে? এরা তোর পুরাতন হয়া তোর ইবাদত বন্ধকে আরো বাড়ে না কমে? এই শালা ভণ্ড জামাই, কথা কর না কে? তুমি প্রথম দিন মুরল এসে নামাজ পড়লা, আর এখন 2-3টা বাচ্চা কাচ্চার বাবা হয়া এই শ্বশুর বাড়ির লোকজনের সামনে দিয়ে সিগারেট টানতে টানতে যাও, তোমার লজ্জা শরম না? প্রমোশন হচ্ছে না ডিমোশন হয়েছে? এরকম হলো আমাদের চরিত্র। এটা হলো কি নামাজ? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। লোক দেখানো নামাজ। হতভাগা সেই সমস্ত নামাজিরা, কপাল পোড়া সেই সমস্ত নামাজিরা যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে, কথা বলে না কেন? নেতা নির্বাচনী জনসভা করতেছে, ভাইয়েরা আমার আগামীতে যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারেন, গ্যাস দেব, বিদ্যুৎ দেব, সয়াবিনের তেলের দাম কমায় দেব, রাস্তাঘাট এমন ভাবে করে দেব, টেনশন নয়, টাকা আপনাদের, আর আমি বিদেশে জমা করব, কোনো চিন্তা নাই। কথা কন না কেন? নেতা ভাষণ দিতে দিতে ব্রেক ফেল করে, আসে না নাই? হাই রে ভাই, চুয়াডাঙ্গার এক নেতা কয় সালাম আলাইকুম, এমন কায়দা সালাম দিয়েছে, সালামের তো হাড়হাড্ডি ভেঙে এক জায়গায় বসে। এরপরে কয় আপনারা এলাকার মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, এজন্য নিজেকে একবার গর্ভবতী মনে করছে। বলতেছে কিছুক্ষণ পরে এলাকার মানুষ সম্মান দিয়ে প্রধান অতিথি বানাইছেন, এই জন্য নিজেকে আর একবার গর্ভবতী মনে করতেছি। মহিলারাও নাকে কাপড় দিয়ে হাসে আর বলে, আল্লাহ, বিয়ে হওয়ার পর স্বামী স্ত্রী দাম্পত্য জীবনের বৈধ মিলনের মাধ্যমে আমি বছরে গর্ভবতী একবার, এ নেতায় 1 মিনিটে 2 বার, এ থাকলে তো পুরো দেশ ভরে ফেলবে। কথা কোন ঠিক রাখি? মানে বেরেক খুঁজে পায় না ভাই, বেরেক খুঁজে পায় না। রাগ করছেন আপনারা? তা আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। তখন নেতার জনসভায় যখন আজান হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, নেতা তখন বক্তৃতা থামি বলে, সলাত আগে, সলাত আগে, কিয়ামতের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আপনারা কি মনে করেন আমি নামাজ পড়ি না? আমি আজকে 4-5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়ব না, খালি আপনাদেরকে দেখানোর জন্য আর পাবলিসিটি কামানোর জন্য আজকে আসর পড়ব। কথা বল না কেন? ওই সমাবেশে তখন মানুষের সামনে আসরের নামাজ পড়ে, একটু ফেসবুকে ছবি ওঠে, একটু মানে পেপার পত্রিকায় যায়, আর বলে বাপ রে বাপ, জিবরাইলের খালু সামনে বছরে নির্বাচনে দাঁড়াচ্ছে। কথা কন ঠিক কিনা? এই হলো সমাজের বাস্তবতা। ওরা সম্পূর্ণ পুরোটাই অভিনয় করে জনগণের মন কাড়ার জন্য। ওরা কি সত্যি আল্লাহ সিজদা দিয়েছে? জনগণ বুঝে আমি মুসলমান ভাই, আপনাদেরই লোক, আপনাদেরই লোক। পরে যখন পাশ করার পরে বলবেন, ভাই আমাদের এলাকায় একটা মসজিদের উন্নতি কল্পে সভা হবে, ভাই মাহফিল হবে। হ্যাঁ, জানেন না এখন মহামারী চলতেছে, মানুষ পরে সাফ হয়ে যাচ্ছে, জান মিয়া এখন অনুমতি হবে না, আছে না নাই? তাহলে কে ভাই, আপনি না জনসভায় নামাজ পড়লেন, তা আপনি কোরআনের মাহফিল চান না? কই ওটা আমার একটা ক্যারেক্টার ছিল আলাদা। কথা কন না খেয়ে? তখন আমি দিনের বেলায় হিরো ছিলাম, রাতের বেলা এখন ভেলেন। তো ওদের চরিত্রটাই তাই, কথা বলেন না কেন? জনগণের মন কাড়ার জন্য রাস্তার ফকন্নিকেও চাপে ধরে কয়, মা আমার মা নাই, এই গরিব দুঃখী মানুষের মাঝে আমি আমার মাকে খুঁজে ফিরি। কথা কন না কেন? কি অভিনয়টা করে রে ভাই! মানুষ মনে করে রাস্তায় পড়ে থাকা একটা ভিক্ষুক মহিলা, তার যদি নেতা এইভাবে জোরে ধরতে পারে, এই সত্যি ভালো মানুষ বারে। এই ঘুম চুরি করে খাবি না, এই রাস্তার টাকা মারবি না, কথা কন না কেন? পরে দেখ, এই হলো ওদের ক্যারেক্টার। কথা কন ঠিক কিনা?